তো বন্ধুরা আজকে যেটা বানাবো সেটা হচ্ছে পালং শাক দিয়ে মুসুর ডাল। ঘরে যদি কোনো সবজি না থাকে বা রান্না করতে যদি ইচ্ছা না যায় তাহলে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। মুসুর ডাল আর পালং শাক দিয়েই কাজটা হয়ে যাবে। এখানে মুসুর ডালটাকে প্রথমে হাফ সেদ্ধ করে নিতে হবে, করার পর পালং শাকটাকে কুচি কুচি চেষ্টা করবে এখানে শাকটা নেওয়ার, কুচি কুচি একদম কুচি কুচি করে কেটে সেটাকে পালং শাকের সাথে মিশিয়ে অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করতে দেবেন। এটা ভালো করে নুন দিয়ে মাখিয়ে ভালো করে সেদ্ধ করতে দেবেন। আর জিনিসটা এটার মধ্যে মুসুর ডালেও প্রোটিন থাকে, পালং শাকেও প্রোটিন থাকে, তো ভিটামিন থাকে, সবই এর মধ্যে একসাথে একবারেই কাজটা হয়ে যাবে। আমার খেতে খুবই সুন্দর হয়। এর মধ্যে আমি প্রথমে একটুখানি আরেকটু হলুদ দিয়ে সেটাকে ভালো করে রেখে দিয়েছিলাম। এবার কড়াই নিলাম অল্প সর্ষে তেল, তার মধ্যে একটুখানি দিয়েছি শুকনো লঙ্কা, একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে একটুখানি রসুন কুচি দিয়েছি। রসুন কুচি দেওয়ার পর রসুনটাকে একটু হালকা করে ভেজে নেবেন যাতে রসুনের গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যায়। তার সাথে দেবো আদা কুচি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি। ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি নুন, কেননা নুনটা পরিমাণ মতো দিতে হবে, কেননা যেহেতু শাকটা আর ডালটা সেদ্ধ করার সময় নুন দিচ্ছি সেই হিসাবে পরিমাণ একটুখানি নুন, যাতে টমেটোগুলো আর পেঁয়াজটা নরম হয়ে যায়। এবার এটাকে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর সঙ্গে দিলাম একটুখানি চিনি দিয়ে এটাকে আমি ঢেলে দিলাম। শাক সেদ্ধটাকে আমি ঢেলে দিলাম। আর সত্যি কথা বলতে খেতে খুব সুন্দর হয়। তো এইটা দিয়ে রুটি, ভাত, তরকারি সব হয়ে যাবে। নামাবার আগে দিয়ে দেবেন একটুখানি গরম মশলা, দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন, নিয়ে এটা সঙ্গে সঙ্গে নামিয়ে নেবেন, নিয়ে চাপা দিয়ে দেবেন যাতে গরম মশলার ফ্লেভারটা যাতে উড়ে না যায়। দেখুন আমার হয়ে গেছে, খেতে খুবই সুস্বাদু হয়। প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, আমারকে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, যদি কিছু ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। আর সত্যি কথা বলতে আজকে শরীরটা খুব খারাপ ছিল, তার জন্য শুধু এই দিয়েই আমি কাজ চালিয়ে দিয়েছি।